হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ইতিহাসের পাতার প্রত্যেক দর্শককে। প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক, সবার জীবনে সমৃদ্ধি আসুক, শান্তি আসুক। সেই সঙ্গে প্রত্যেকেই যারা ইতিহাসের পাতার সঙ্গে জড়িত, কেউ কিছু করছেন, বেটার অপরচুনিটির জন্য ট্রাই করছেন, একটা জবের জন্য, বিশেষ করে টিচিং রিলেটেড জবের জন্য। তো সত্যি কথা বলতে এই যে যে দশকটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে প্রজন্মটা, তাদের জন্য বিশেষ করে টিচিং রিলেটেড যে কোনো জব অপরচুনিটিটা অনেকটা সংকুচিত হয়েছে জব মার্কেটটা। এবং যদি দেখেন যে হিস্ট্রিকে খুব ডিপলি স্টাডি করেন, হিস্ট্রির একটা প্যাটার্ন আছে, শুধু কার্ল মার্কস নয়, অনেক বড় বড় ঐতিহাসিক কিন্তু এই মতের সঙ্গে সহমত পোষণ করেছে যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, হিস্ট্রি রিপিট ইটসেলফ। তো এই যে যে দেখুন 1928-এর দিকে যে গ্রেট ডিপ্রেশন, আগামীতে আমরা কিন্তু ওই রকম একটা অর্থনৈতিক মন্দার দিকেও যেতে পারে গোটা বিশ্ব, সেই রকম একটা অর্থনৈতিক সংকটের মোকাবেলা আমাদেরকে করতেও হতে পারে এই প্রজন্মকে। তো সব কিছুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এবং জব অপরচুনিটির যে ডাইমেনশনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আমরা প্রাইভেটাইজেশনের দিকে বেশি যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে এই প্রজন্মের সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ। তারা একটা বিশেষ যে ট্রানজিশন পিরিয়ড তার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, মানে বাস্তবতা খুব কঠিন, আমি এটা নিজেও স্বীকার করি, উপলব্ধি করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও কিন্তু আমাদের কিন্তু প্রত্যেককে যে অস্তিত্বের যে প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু নিজেকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হয়। আপনারা জানেন চার্লস ডারউইনের সেই বিখ্যাত ন্যাচারাল সিলেকশনের যে তত্ত্ব, এবং পরবর্তীকালে হারবার্ট স্পেন্সার তিনি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের যে তত্ত্ব দিয়েছেন। অর্থাৎ আপনাকে যদি সার্ভাইভ করতে হয়, আপনাকে কিন্তু সংগ্রাম অস্তিত্বের জন্য করতেই হবে। এবং এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। এবং যখন এই রকম ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয় মানুষকে, এবং বিশেষ পরিস্থিতি গোটা বিশ্বের সামনে এসে দাঁড়ায়, তখন কিন্তু চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। দেখুন, আমি পুরোপুরি যে বাস্তববাদী তাও নই, কিছুটা ভাববাদীও। কারণ পুরোপুরি বাস্তববাদী হয়ে মানুষ আবার বাঁচতেও পারে না। এবার বাকিটা তো আপনারা মূল্যায়ন করবেন, আমি কীরকম, যারা দীর্ঘদিন ইতিহাসের পাতার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা আপনাদের কাজ, আপনারা নিশ্চয়ই মন্তব্য করতে পারেন। কিন্তু আমার যদি বাবার ডায়েরি থেকে দু চারটি কথা আপনাদের যদি শোনাই, যে বাস্তববাদীরা বলেন অতীতের দীর্ঘশ্বাস এবং ভবিষ্যৎ জীবনের আশা কোনোটি বাস্তব জীবনের কাজে আসে না। কিন্তু সাহিত্য রসিকেরা কিন্তু এই কথা পুরোপুরি সমর্থন করে না। কেন করেন না? কারণ ইতিহাসের অতীতের আলোকের ধারায় প্রবাহতার অভিজ্ঞতায় রচিত হয় বর্তমান, আর সেই বর্তমানকে কেন্দ্র করেই গড়ে ওঠে আমাদের ভবিষ্যৎ জীবনের কর্মপন্থা। অতীতে অনেক ঘটনা ঘটে যায় যেটা আমাদের মনে আনন্দের উদ্রেক ঘটায়, আবার আমাদের হৃদয়কে ব্যথাতুরও করে তোলে। তো সব কিছু মিলেমিশেই কিন্তু একটা মানুষ, আমাদের আবেগ অনুভূতি থাকবে, অতীতের বেদনা যন্ত্রণা থাকবে, সব কিছুই থাকবে। সব কিছু মিলেমিশে, আমি বলছি না সবটুকু বাদ দিয়ে, সব কিছুটাকে ভিত্তি করে আগামী দিনের কিন্তু আমাদের যে ভবিষ্যৎ জীবনের কর্মপন্থা সেটা ঠিক করতে হবে, যে আমি কোথায়, আমার বাস্তবতা কোথায়, সেই সঙ্গে আমার আবেগ অনুভূতি কষ্ট সব কিছুই থাকবে। কিন্তু আমাকে কিন্তু আগে এগিয়ে যেতে হবে। এবং আমি যেরকম ব্যক্তিগতভাবে মনে করি, এইটা আমার খুব পার্সোনাল একটা ওপিনিয়ন, যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার অপার সম্ভাবনা জীবনে। তো এই যে যে সম্ভাবনা, এইটা সবসময় যদি মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার সবসময় এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, সেইটা কিন্তু সবসময় থাকবে। এবং সবসময় ধৈর্য একটা বিরাট ব্যাপার। ইতিহাসের যেহেতু ছাত্র আমি, অনেক উত্থান পতন দেখেছি, অনেক পরাক্রমশালী শাসক তারা কালের নিয়মে হারিয়ে গিয়েছেন। তো ধৈর্য যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার খারাপ সময়টা কেটে যাবে। খারাপ সময় আসবে, সেটাও আবার কেটে যাবে। এই ধৈর্যটা কিন্তু অনেকে ধরতে পারে না। আপনাদের কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হবে। আমাদের যে প্রজন্ম অনেকটা ধৈর্যশীল হলে তবেই আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবো। এবং যদি নিজের মধ্যে শান্তি ভাব আনতে হয়, তাহলে আমি আমি যেরকম ব্যক্তিগতভাবে যেসব বিষয়গুলো পড়ি, যেমন এই বছর নতুনটা শুরু করছি নীতিশাস্ত্র ভারতীয় যে নীতিশাস্ত্র, বৌদ্ধ নীতিশাস্ত্র, জৈন নীতিশাস্ত্র পড়তে পারেন। ভারতীয় দর্শন আমার একটা খুব অত্যন্ত প্রিয় একটা সাবজেক্ট, যেখান থেকে আমি অন্তত মনের দিক থেকে অনেক বেশি শান্ত হয়েছি। বিশেষ করে গৌতম বুদ্ধকে যতটুকু যা পড়তে পেরেছি, স্বামী বিবেকানন্দ, তাদেরকে
যদি আপনি স্টাডি করেন, করেন, দেখবেন মনের মধ্যে অনেক শান্তি বিরাজ করছে এবং আপনি অনেক ধৈর্যশীল হচ্ছেন। এই নীতিশাস্ত্রের কথা কেন বললাম? যে এই নীতিশাস্ত্র কিন্তু আপনাকে ধৈর্যশীল বানাবে এবং অনেকটা গভীরে ভাবতে আপনাকে সাহায্য করবে। কোনো বিষয়ে কিন্তু হঠকারী সিদ্ধান্ত আপনি নেবেন না। তো সেই রকম এবং ইতিহাসের ছাত্র হিসাবে নতুন বছর এটা দিয়েও শুরু করলাম ভারতবর্ষের ইতিহাস, যেটা হচ্ছে কিনা আ স্বাধীনতার পরবর্তী সময় ৪৭ থেকে ২০০০ রয়েছে। তো দেখুন একটা সময় কংগ্রেস সিস্টেমটা শেষ করলাম। তো কংগ্রেস সিস্টেম অর্থাৎ যারা পলিটিক্যাল সায়েন্সে রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা সময় মানে এক নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল কংগ্রেস। এখন কংগ্রেসের কি অবস্থা? তো যখন কেউ মানে দম্ভ বা ক্ষমতার জাহির করে তখন ইতিহাসের ছাত্র হিসাবে একটু মুচকি হাসি হাসতে ইচ্ছে করে। কারণ অনেক উত্থান-পতন দেখেছি। অনেক উত্থান-পতন মানে ইতিহাসের যে সমস্ত ধারায় কালের নিয়মে চলে গিয়েছে সেগুলোকে অনুভব করি। তো জানি কোনো কিছুই চিরস্থায়ী নয়। তো সেইরকম অনেক পরাক্রমশালী সম্রাট, অনেক পরাক্রমশালী যেমন বীর তারা কিন্তু কালের কাছে হেরে গিয়েছে। সেই রকমই এই খারাপ সময়টাও কিন্তু মানে সময়ের নিয়মে কিন্তু চলে যাবে। আপনাদের শুধুমাত্র ধৈর্য ধরে সবসময় প্রচেষ্টা করে যেতে হবে। এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা সবসময় থাকতে হবে এবং সবসময় নিজেরকে মানে শান্ত রাখার চেষ্টা করতে হবে। খারাপ পরিস্থিতি আসুক, ভালো পরিস্থিতিতেও আপনি যে অতি উৎসাহে অতি উল্লাসিত হয়ে যাবেন সেরকমটাও নয়। কিন্তু আপনাকে এই যে আমি যেই কথাটা বললাম যে ব্যক্তিগত জীবন থেকে যে এই নীতিশাস্ত্র বা ভারতীয় দর্শন এইটা আমাকে অনেক বেশি শান্ত করেছে, অনেক বেশি গভীরে ভাবতে সাহায্য করেছে। ইতিহাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো সেই জায়গা থেকে ইতিহাসের ছাত্র হিসাবে ইতিহাসের কাছেও আমি কৃতজ্ঞ। তো এই যে কঠিন পরিস্থিতি আমি জানি যে আমাদের প্রজন্মকে ফেস করতে হচ্ছে। আমি প্রত্যেককে ইতিহাসের পাতার দর্শকদের অনুরোধ করব একটু ধৈর্য ধরে ধৈর্যশীল হয়ে যদি আপনি প্রয়াস প্রতিনিয়ত করে যান, কোনো না কোনো বিষয়ে আপনি অবশ্যই সাকসেস পাবেন এবং এখন মানে যে সমস্ত জব অপরচুনিটি গুলো আসছে শুধুমাত্র টিচিং দেখবেন যে খুব বাস্তব কথা যে টিচিং রিলেটেড যে জব অপরচুনিটি সেটা কিন্তু সংকুচিত হতে চলেছে এবং আগামী দিনে আরও সংকুচিত মানে আপনি যদি একটু দূরদৃষ্টি মানে সম্পন্ন হন দেখতেই পাবেন যে বিশেষ করে হায়ার এডুকেশনের টিচিং রিলেটেড যে জব সেই অপরচুনিটি কিন্তু অনেক কমে যাচ্ছে। তো ভবিষ্যৎ যেই দিকে এগোচ্ছে সেই দিকে আপনাকেও কিন্তু এগোতে হবে এবং যে পরিবর্তন সেটাকে কিন্তু মেনে নিয়েই এই যে হারবার্ট স্পেন্সার বা যেটা পপুলার করেছে চার্লস ডারউইনের যে তত্ত্ব যে যোগ্যতমের যে উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে তত্ত্ব যে আপনাকে কিন্তু প্রতিনিয়ত বাঁচার জন্য সংগ্রাম করে যেতে হবে এবং সেটা খুব মানে আনন্দ সহকারে এবং আপনার আগ্রহ যেই দিকে সেই দিকে যেন আপনাকে নিয়ে যায়। তো সেই রকম যদি জব অপরচুনিটি পান অন্যদিকে আপনি অবশ্যই এক্সপ্লোর করবেন। বিভিন্ন যে নতুন ডোমেইনগুলো আসছে জবের জন্য যে সমস্ত মার্কেটগুলো ওপেন হচ্ছে নতুন করে সেই দিকে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন। তো একটার মধ্যেই যে আবদ্ধ রাখতে হবে এরকমটা কিন্তু নয়। কারণ এটা বললাম যে খুব বাস্তব কথা যে টিচিং জব অপরচুনিটি বিশেষ করে হায়ার এডুকেশনে কিন্তু অনেক বেশি সংকুচিত আগামী দিনে হতে চলেছে। তো প্রত্যেকেই আগামী জীবনের এবং নতুন বছরের শুভকামনা জানাই এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই জীবনে অনেক সাফল্য এবং সমৃদ্ধি অর্জন করবেন এই শুভকামনা করে আপাতত সকলকে শুভরাত্রি। থ্যাংক ইউ।